আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। বাংলাদেশের যে পরিবেশ, ঠিক আছে, দেশের যে পরিস্থিতি দিন যাচ্ছে আর আসতেছে, বিশ্বাস করেন ভাই, এই পরিস্থিতিতে ছেলে মেয়েদের লেখাপড়া করায় কোনো লাভ নেই। বিশ্বাস করেন ভাই, সত্যি কথা, কোনো লাভ নেই। কারণ বর্তমান যে অবস্থা যাচ্ছে, আপনি যদি নেতামন্ত্রী হন তাহলে নেতামন্ত্রীর আত্মীয় হন, কিংবা নেতামন্ত্রী হন তাহলে বাংলাদেশ আপনাদের। কিন্তু আপনি মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ, আপনার হয়তো বা দুটো তিনটে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে চান, লেখাপড়া শেষ করাইতে চান, ঠিক আছে। তবে মনে রাখেন, লেখাপড়া শেষ করানোর পরেও কি আপনার এমন কোনো অ্যামাউন্ট আছে যে 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা দিয়ে আপনি একটা সরকারি চাকরিতে ঢুকাবেন? এরকম অ্যামাউন্ট কি আছে? যদি থাকে তাহলে ঢুকান, লেখাপড়া করান, সমস্যা নেই। কিন্তু আমি বহুত হিসেব কিতাব করে দেখছি, যখন আপনি 2-3টে ছেলে মেয়েরে লেখাপড়া করায়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা করবেন, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায়। কারণ বাংলাদেশে তো মনে করেন আপনার হাঁটতে গেলেও পয়সা লাগে, তাই না? আর বড় একটা চাকরিতে দেবেন, সেখানে যে টাকা লাগবে না, অন্তত বাংলাদেশে এটা আশা করা সম্ভব না, যদি আপনার পরিবারের কেউ কিংবা আপনি যদি নেতা মন্ত্রী না হন, ঠিক আছে। যদি পারেন মেয়েদের লেখাপড়া শিখান এবং ছেলেদের বড়জোর 4 থেকে 5 পর্যন্ত লেখাপড়া করানোর পরে ব্যবসা বাণিজ্য ধরাই দেন। এখন ব্যবসা বাণিজ্য এমনও হইতে পারে, কিংবা ছেলেদের দিয়ে লেখাপড়া করাচ্ছেন, ভালো কথা, পাশাপাশি কিছু হাঁস মুরগির বাচ্চা কিনে দেন, কিংবা কবুতরের বাচ্চা কিনে দেন, কিংবা কোয়েল পাখির কিছু বাচ্চা কিনে দেন। এতে করে কি হবে, ওই ছেলেটা যখন শখের থেকে শুরু করবে অল্প অল্প করে, তার ভিতরে যখন শখ আসবে, লালন পালন করবে, আস্তে আস্তে হাঁস মুরগি কোয়েল পাখিগুলো ডিম দেবে, তখন কিন্তু তার চিন্তা ভাবনাটাই একটু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। যে কয়দিন মাত্র পারলাম এদের, অথচ তারা ডিম দিচ্ছে, এই যে একটা চিন্তা ভাবনা, ঠিক আছে। এই চিন্তা ভাবনা যদি আপনার ছেলের মাথায় মাইন্ড সেট হয়ে যায়, বিশ্বাস করেন ভাই, আপনার ছেলেরা লেখাপড়া করায় কী করবেন? লেখাপড়ায় কোনো লাভ নেই। বরং লেখাপড়া শেষ করালেই একটা ভয় আছে যে আপনি যখন হাই সোসাইটির লেখাপড়া করানোর পরে সে কিন্তু বিয়ের সাথেও করবে যে কোনো একটা হাই পরিবারের মেয়ে, ঠিক আছে। এইবার হাই সোসাইটির মেয়েরে যখন বিয়ে করবে, তখন তো আপনারা বুঝতেই হবে যে আপনারা কিন্তু মধ্যবিত্ত পরিবারের। আর যখন সে সম্পর্ক করবে, বিয়ে করবে হাই সোসাইটিতে, তখন কিন্তু মনে করেন যে আপনাদের সেখানে মূল্য কমে যাবে। হ্যাঁ, তারে ঠেলিছেন আপনারা, লেখাপড়া করাইছেনও আপনারা, ঠিক আছে। কিন্তু ওই যে বড় লোকের মেয়ে বিয়ে করলে যা হয় সেটাই হবে। এই কারণে বলতেছে, বেশি লেখাপড়া করায় ছেলেটাকে হারায়েন না। যদি পারেন খামারের দিকে ঝুঁকাই দেন। যদি পারেন আজকেই 50টা হাঁস, 50টা মুরগি, 100টা কোয়েল পাখি কিনে দেন। আপনি বিদেশ আছেন, ছেলে মেয়ে গাড়ি পাকামো করে বেড়াচ্ছে, ছেলেরা কাজকাম করে না, মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালোভাবে বুঝাই কিছু হাঁস মুরগি কোয়েল পাখির বাচ্চা কিনে দেন, লালন পালন করতে বলেন, শখের বশবর্তী হয়ে, শখের বসে। আস্তে আস্তে দেখবেন এই শখটাই তার আগামী ভবিষ্যতের একটা চাবিকাঠি হয়ে যাবে। এবং সে যদি এই লাইনে সাকসেস হয়, বিশ্বাস করেন ভাই, লেখাপড়া শেষ করে চাকরি করে আর কয় টাকা ইনকাম করবে, তার চেয়ে দ্বিগুণ সে ইনকাম করবে। এটাই বাস্তবতা এবং এটাই বাস্তব সত্য কথা, ঠিক আছে। কারণ আমি একজন খামারি মানুষ, আমি একজন চাষি মানুষ, আমি জানি। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যদি পারেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন।